এই পৃথিবীটা একটা লালসাময়ী একটা জীবন, একটা লোভ লালসা। লোভী মানুষের পকেট কখনো ভরে না। আপনি যদি অল্পতে তুষ্ট না হতে পারেন, পৃথিবীর কোনো কিছুতেই আপনার সুখ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে তারপরে তৃপ্ত হবে না, সে আরেকটি স্বর্ণের পাহাড় চাবে, ঠিক কিনা? তাকে একাধিক পাহাড় দিলেও সে তৃপ্ত হবে না। হাজার হাজার কোটি টাকা মানুষ দেখবেন দুর্নীতি করার পরেও তার টাকায় হয় না, পকেট ভরে না। ভাই, কাফনের কিন্তু পকেট নাই। আপনার যে কাফনের কাপড় দেওয়া হবে, এটার মধ্যে কি পকেট আছে? কোন সম্পদ দেওয়া হবে? আপনি অস্থিরতায়, আপনি এত টেনশনে আছেন, একটা পুলিশ যখন আপনাকে নিতে আসে, আশেপাশের মানুষ কি এটা বুঝবে? বুঝবে? আপনি টেনশনে আছেন, আর আপনি যদি বদকার হন, আপনি যদি নেককার না হন, আপনার আমল যদি সুন্দর না হন, আপনি তো ওখানেই শেষ। যখন আপনি একটা আগন্তুক যুবক, ফেরেশতা আসবে, মৃত্যুর দূত আসবে, মৃত্যু ফেরেশতা আসবে, তাকে দেখেও আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতি না আপনি জাহান্নামী। আপনার অবস্থা ওদিকে খারাপ, এদিকে আপনার সন্তানরা পড়ে আছে আপনার জায়গা জমিন ভাগ করা নিয়ে। এই সম্পদ রেখে গিয়েছেন। আর যদি বাবাজিরা আপনি অসুস্থ হন, আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, আপনি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমার শত্রুকে যেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত না করেন। যদি আপনার আইসিইউতে যাওয়া লাগে, যদি 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করা লাগে, আপনার সন্তান আপনাকে এমনি ফেলে দিবে, ঠিক কিনা? যদি আপনার সন্তান ওয়েল ইসলামাইজড না হয়, মাদ্রাসার স্টুডেন্ট না হয়, মানবিক না হয়, নীতি নৈতিকতা মানসম্পন্ন যদি না হয়, আপনার সন্তান বারবার বলবে, আমার চোখের সামনে এক ভাই, আমার চোখের সামনে একজন, সে মাদ্রাসার স্টুডেন্ট, তাকে আমার জানা মতে প্রায় 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তার বাবার টাকা, মান্থলি পেনশন পায়, এরপরে সে বলে আমার বাবা আমাকে কি দিয়ে গেছে। পৃথিবীটা ভাই এত সহজ নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আখফারা। ধ্বংস হোক মানুষ, মানুষ কেন এত অকৃতজ্ঞ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ কিসে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাহর কাছ থেকে কোন বিষয়টা তোমাকে ধোঁকায় ফেললো? এত সম্পদ, এত লোভ লালসা। লোভী মানুষের কখনো পকেট ভরে না। অল্পতে তুষ্ট থাকবেন। যিনি অল্পতে তুষ্ট থাকতে পারেন, আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়িয়ে দিবে কে? আর যদি না শুকরগুজার হন, আল্লাহ তো নিয়ামত কেড়ে নিবেনই, উল্টা আপনার জন্য রয়েছে শাস্তি, মহাশাস্তি। সবসময় শুকরগুজার থাকবেন বাবাজিরা, সবসময়। গ্রামের মানুষ আপনারা এমনিতেই ভালো, শুকরিয়া আদায় করেন, অল্পতে তুষ্ট, কিন্তু একটু দিনই হওয়া লাগবে। আমাদের গ্রামের সমস্যা যেটা, সমস্যা হচ্ছে আমরা অন্যের ভালো দেখতে পারি না, দোকানে বসে বসে গীবত চর্চা করি, আর সুযোগ পেলে আরেকজনের লাইল ঠেলি, ঠিক কিনা? বাড়ির জায়গা জমিন ঠেলি। এটা করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না। একটা গোপন আমল আপনাদেরকে শিখিয়ে দিই। আপনারা যখন অন্য মানুষের জন্য দোয়া করবেন, অন্য মানুষের জন্য শুভকামনা করবেন, এইটা আপনার দিকে আবার আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? এট দ্য সেম টাইম আপনি যদি আরেকজনের জন্য বদদোয়া করেন, অভিশাপ দেন, এই যে আমাদের মা বোনদের ব্যাপারে একটা আসে, তারা কথায় কথায় অভিশাপ দেয়, দেয় না? মা বোনরা অনেক ভালো, কিন্তু কিছু হইলেও স্বামীরও অভিশাপ দেয়। কিন্তু অভিশাপের ব্যাখ্যা হচ্ছে অভিশাপ আপনার দিকেই ফিরে আসবে, নিসবত আপনার দিকে হবে, এটার মার্জে আপনার দিকে। অতএব কাউকে অভিশাপ দিবেন না, কাউকে অশুভ কামনা করবেন না। আপনি যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, হে আল্লাহ আপনি তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, তাকে সম্পদশালী করেন, তার রিজিককে প্রশস্ত করে দেন, তার ছেলে মেয়েকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন, তার একটা চাকরির ব্যবস্থা করে দেন, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, ঋণগ্রস্ত মানুষ, এগুলো সমাধান করে দেন। তখন আল্লাহ তাআলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন, ফেরেশতা এসে দোয়া করতে থাকে উল্টা, হে আল্লাহ তিনি এতক্ষণ যে দোয়াগুলো করেছেন, এই দোয়াগুলো আগে তার দিক থেকে কবুল হোক। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে
আমরা যেন ভাই ভুলে না যাই, পৃথিবীতে আমরা আসছি চলে যাওয়ার জন্যই, থাকতে কেউ আসি নাই। আপনি চলে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো এমনি এমনি তুমি পৃথিবীতে এসেছো? তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আল্লাহর কাছে আসতে হবে। আপনি যদি ভুলে যান যে আমি মনে হয় পৃথিবী ত্যাগ করে যাওয়া লাগবে না, আপনাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সব কিছু প্রকাশিত হবে। মানুষের ক্ষতি করেছেন, মানুষের প্রতি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি ভুলে গিয়েছেন। যে মানুষের সাথে আপনি অন্যায় আচরণ করেছেন সে ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ ভুলে যাবার নন। অতএব আপনি যে অন্যায় করেছেন, যাই করেছেন, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিনে যা যা অন্যায় অত্যাচার করেছেন এই প্রত্যেকটা ঘটনা বর্ণনা করে দিবে এই জমিন। আল্লাহ, সে আমার সাথে এই অন্যায় করেছে, এই জুলুম করেছে, এই অত্যাচার করেছে, আমি দুর্বল, আমার শরীর কাঁপে, আমি ভীতু মানুষ, আমি কিচ্ছু বলতে পারি নাই। কিন্তু আপনি ভুলে গেলেও আল্লাহ তাআলা ভুলবেন না। আল্লাহ কোনো কিছু ভুলে যাবার নন। অতএব সাবধান, যদি বাঁচতে চান কারো ক্ষতি করবেন না, কাউকে আঘাত দিবেন না, আঘাত দিয়ে কথা বলবেন না, কাউকে কষ্ট দিবেন না, অল্পতে তুষ্ট থাকবেন, অন্যকে নিয়ে সমালোচনা করবেন না, নিজেকে নিয়ে সবসময় আত্মনিমগ্ন থাকবেন, সবসময় জিকির করবেন, আল্লাহকে রাখবেন। যে কথাগুলো বললাম এগুলো রিসিভ করার চেষ্টা করবেন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা কথাগুলো বললে রিসিভ করে শোনে, যে আমি এই কথাগুলো শুনেছি, আমি একটু আমল করি। আপনি যদি আমল না করেন, আপনার বয়স ৮০ হয়ে গেছে, ৬০ হয়ে গেছে, আপনি এখনো পরিবর্তন হন নাই, পরিবর্তন আর কবে হবে? প্রত্যেকটা বিষয় আপনার পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, all types of your activities are being recorded properly. সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড হচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন কেন? এখনো সময় আছে, আপনি আল্লাহকে ভয় পান। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, আল্লাহ তাআলা মানুষের গ্রীবালগ্ন সেট করেছেন। মানুষের প্রত্যেক কৃতকর্ম মানুষের গ্রীবালগ্নে সেট করেছেন। কোনো কিছু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলবেন তোর কিতাব তুই আজকে পড়। যে আমল তুমি করেছো এই আমল তুমি পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনাকে দিবেন, এটা কি আমার কথা? আল্লাহ তাআলা বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়, তোর কিতাব আজকে তুই পড়। এই কিতাব পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট, আল্লাহ তাআলা বলবেন। আমরা তো বুঝি না, যা ইচ্ছা তাই বলি। ভাই, মুখ আছে বলি, মুখটাকে এখানে সেখানে ইউটিলাইজ করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন দুইটা অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হয়, আল ফামু ওয়াল ফারজ। এই দুইটা অঙ্গের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যায়। মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। মুখ দিয়ে শক্তি আছে বলে যা ইচ্ছা তাই বলবেন না, করে ফেলবেন না। মনে রাখবেন, আপনি মুখ দিয়ে বলছেন, এমন কথা বলছেন, আপনি জান্নাতে চলে যাচ্ছিলেন, একেবারে কাছাকাছি চলে গিয়েছেন, এমন বাজে আপনি কমেন্ট করে ফেলছেন, হুট করে মন্তব্য করে ফেলছেন। আমরা বলি না, আমাদের মুখে তো কথা একটা লেগেই থাকে। আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে জাহান্নামে ছুঁড়ে ফেলবেন। আবার আপনি হয়তোবা জাহান্নামে চলে গিয়েছিলেন, এমন কিছু সুন্দর কথা আপনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে এক চান্সে ধরে নিয়ে জান্নাতে ফেলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলবেন না। আরেকটা হচ্ছে দুইটা আচরণ, দুইটা আমল কাল হাসরের দিন ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়া, কোন লেভেলের তাকওয়া আপনার মধ্যে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরেকটা হচ্ছে সুন্দর আচরণ। এই আচরণের বড়ই অভাব আমাদের আচরণ সুন্দর না। ঘরে বাহিরে যা ইচ্ছা তাই আচরণ করি, যেমনি ইচ্ছা এমনি কথা বলি। কথার শালীন হতে আমরা পারি না, আমরা কথার শালীন হতে পারি না।
আপনি যা বলছেন প্রত্যেকটা মুহূর্তে এটা লিপিবদ্ধ হচ্ছে। যা বলছেন, ওই যে বললাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিন্তু আরেকটা ভয়াবহ আয়াত আছে, আপনি যা বলেন, মুখ থেকে যা বের করছেন, প্রত্যেকটা লিখিত রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রেখেছেন। কে? একটু জোরে বলেন কে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলছেন। আর সর্বশেষ আমি যে কথাটা বলে আমার আলোচনার ইতি টানবো, তা হচ্ছে আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা আছো, বাবা মাকে একটু সম্মান করবে, বাবা মায়ের খেদমত করবে। তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, তুমি যদি ভালো কিছু হতে চাও, তোমার রিজিক বারক এটা যদি তুমি চাও, তোমার ছেলেমেয়েরা মানুষ হোক এটা যদি তুমি চাও, বাবা মায়ের সাথে বেয়াদবি করবা না। বাবা মায়ের জন্য কিছু করার চেষ্টা করবে। তোমার যা আছে, কিচ্ছু করার নাই, অন্তত হাসি মুখে তাদের সাথে বিহেভটা সুন্দর করবা। বাবা মাও জানে আমার কোন সন্তানের ইনকাম আছে, কোন সন্তানের নাই, ঠিক কিনা? আপনি বাবা মাকে কষ্ট দিবেন না। এই পৃথিবীতে ওই লাফাঙ্গার, সে যদি বাবা মাকে কষ্ট দেয়, কিচ্ছু না করে, করার চেষ্টা না করে, মনে রাখবেন আপনি আদত শান্তিতে থাকতে পারবেন না, আপনি ভালো থাকবেন না, আপনি বাঁচতে পারবেন না। তাই বাবা মাকে সবসময় সম্মানের সাথে দেখবে, বাবা মায়ের জন্য খেয়াল রাখবে। এটা হচ্ছে এক। আল্লাহ তাআলা তিনটা বিষয়, তিনটা বড় বড় কবিরা গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। একটা হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর সাথে শিরক করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, আর ফাইনালি হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। বাবা মায়ের অবাধ্য হবেন না, আল্লাহর অবাধ্য হবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর জন্য আমল করতে পারি সুন্দরভাবে, আমি নিজের জন্য পরিচালিত হতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা এই গ্রামে আপনারা সহ যারা আমার পরিচিত